পরশুরাম থানায় একটি এই যে গ্যাসের লাইন দেখেন আজকে এই পরিস্থিতি, কালকে থেকে একদিনের 2 দিনের কথা বলে না, একদিনের কথা বলে লাইন নাকি ঠিক করছে, লাইনে কাজ করছে। লাইনে কাজ করার পর সকালবেলা গ্যাস দিছে, তাও 20 মিনিটও ছিল না, খুবই ছোট আকৃতিতে, যেরকম চলতেছে, মানে কি বলবো, না হওয়ার মতন কিছু, রান্না করার মতো পরিস্থিতি না। তাহলে এই যে রান্না করার মতন পরিস্থিতি না হলে এরকম গ্যাস দিয়ে কী লাভ? রাতের 10টা বাজে এখন, একটা পরিবার, একটা শিশু, একটা বাচ্চার মা কতক্ষণ বসে থাকবে যে গ্যাস আসার জন্য? দেখেন, তার মানে তাদের কথা হলো 10টা 11টা 12টা পরে দিলে তখন তো মানুষ বিরক্ত হয়ে সিলিন্ডার কিনবে। আর সিলিন্ডার কোম্পানিদের সাথে তো আমাদের সরকারি কর্মকর্তাদের এটাই কন্ট্যাক্ট। বাংলাদেশের সিন্ডিকেটের মূল অধ্যায়টা তো এটা, এরা সরকারের টাকা গনে জনগণেরও টাকা খায়। আর বাংলাদেশের 18 কোটি যদি জনগণ হয়, 18টা সিলিন্ডার কোম্পানি থেকেও টাকা খাচ্ছে। তা না হলে আপনি, তাহলে না হলে কেন আপনি এই জনগণের টাকা নিচ্ছেন? গ্যাসের লাইন তো নতুন সংযোগ দিচ্ছেন না, যা আছে তার মাঝেও গ্যাস লাইন দিচ্ছেন না কেন? তাহলে আপনি জনগণের টাকা খেয়ে এই দেশের কোন সরকার জনগণের কথা বিবেচনা করছে একবার বলেন? কোনো সরকার কি আসছিল যে জনগণের কথা চিন্তা করার? আমার তো মনে হয় না। ইউনূস দেশের জন্য নাকি অনেক সৎ, অনেক কিছু, উনি তো পারল না আজ পর্যন্ত দেশের জনগণের উন্নতির জন্য এই সিলিন্ডার বলেন, বিদ্যুৎ বলেন, কোনো প্রকল্পকে উনি সিন্ডিকেট মুক্ত করতে। ওনার আশেপাশে যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, ওনারাই তো অনেক লক্ষ লক্ষ টাকা সিন্ডিকেটের সাথে তাদের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তাহলে কিভাবে, কে করবে এদেশে? কাকে ভোট দিবেন আপনি? কাকে ভালো বলবেন? কার মাথায় আপনি হাত রাখবেন? কাকে আপনি বিশ্বাস করবেন? দেখেন, এখনো পর্যন্ত কোনো গ্যাসে আসে নাই, অথচ তারা মাসের টাকা নিচ্ছে। সকালে গ্যাস দেয় না, রান্না করার মতো সময় দেয় না, মানুষ অফিস থাকে, বাচ্চাদের স্কুল কলেজ থাকে, কোনো সুযোগ থাকে না। তাহলে কিভাবে আপনি এই দেশের কার হাত ধরে আপনি জীবনযাপন? আপনি লাইন ঠিক করলেন, এটা কি মানুষকে আইওয়াশ করলেন? বিভিন্ন জায়গায় লাইন ঠিক করতেছেন, বলতেছেন এই করতেছেন, 2 দিন গ্যাস থাকবে না। আর গ্যাস তো প্রতিদিনে থাকে না, আপনি 2 দিন আর কি থাকবে না, বা 1 দিন কি থাকবে না বলতেছেন? গ্যাস তারা এমনভাবে দেয় যেন মানুষ বাধ্য হয়ে সিলিন্ডার কিনতে বাধ্য হয়। আর সিলিন্ডার কোম্পানির সাথে তাদের এভাবে কন্ট্যাক্ট যে আপনারা টাইমলি কোনো গ্যাস দিবেন না, তাহলে মানুষ জনগণ বাধ্য হয়ে গিয়ে সিলিন্ডার কিনবে। কারণ যারা অভ্যস্ত হয়ে গেছে গ্যাসের লাইনে শহরের মধ্যে, তারা তো লার্কিতে রানবে না। কি করণীয়? সরকার শুধু বলে অনেক কিছু, দেশের জন্য অনেক মঙ্গল চায়, এটাই মঙ্গল? আজকে 1 বছর তো এটা পারলেন না যে আপনি ডক্টর ইউনূস সাহেব এটা সমাধান করতে? আগে আওয়ামী লীগ চোর, বিএনপি চোর, মানলাম তারা চোর, এটা তো 100 সত্য, মিথ্যা না। তাহলে আপনি কাকে আসনে বসাবেন বলেন? এই যে সারা বাংলাদেশে আপনার আউটসোর্সিং কোম্পানি করে, মেজরদের লোক, সচিবদের লোক, আমলাদের লোক, সব তারা কোম্পানি করে চতুর্থ শ্রেণীদেরকে তাদের আন্ডারে দিয়ে, তাদের বেতন হওয়ার কথা 30,000 দিচ্ছে 10,000, বাকি 20,000 টাকা খেয়ে নিচ্ছে আমলারা। বাকি ঠিকাদার কোম্পানিগুলা আন্দোলন করছে, তারপরে এটা সঠিক কোনো পলিসি আসে নাই। কারণ এই দেশ তো মানে লুটফাট করে খাওয়ার রাজত্বের দেশ। তাহলে এই দেশের জনগণেরও যদি দাম থাকতো, তাহলে আজকে চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরও দাম থাকতো। একজন ব্যাংকে চাকরি করে, একজনের 17 বছর, 18 বছর, 28 বছর জোর করে কোম্পানিতে দিয়ে দিছে। তারা আজকে 14 বছর 16 বছর খেটে 1 টাকা বেতন পায় না, অতিরিক্ত পায় না, বন্ধ রাখছে সকল সুযোগ সুবিধা, পারমানেন্ট করে নাই, যখন ইচ্ছে তখন তাড়িয়ে দিচ্ছে। কেন? আমার কথা হলো যে যদি এটাই আউটসোর্সিং হয়, বাংলাদেশের সচিব আমরা সব কিছু আউটসোর্সিংয়ের খাতিরে নিয়ে আসেন, দেখি কষ্টটা আপনাদের কেমন লাগে। আউটসোর্সিংয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পরিবার সন্তান তাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, আপনার পরিবার সন্তান, আপনার আয়, আপনার ইনকামের টাকাও আপনার কাছে তেমনই গুরুত্বপূর্ণ, চতুর্থ শ্রেণীর কাছে তেমন সমান গুরুত্বপূর্ণ। সে তার এবিলিটি, তার ইনকাম অনুযায়ী সে চলে। আপনি যদি সেই ইনকামের রিজিককে বন্ধ করে দেন, তাহলে সেখানে কি দাঁড়ালো?
একজন চেয়ারম্যান, একজন ব্যাংকের এইচআর পলিসির লোক, হ্যাঁ, তারা এই চক্রান্ত করে সব চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ফাঁসিয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে তাদের রিজিকের, তাদের সন্তানদের পরিবারের রিজিক আঘাত করতেছে। এই দেশকেও বলার মতন নাই। ইংরেজরা বলে গেছিল যে এই এমন বীজ বপন করে দিয়ে গেছি আমরা, সেখানে মীর জাফরের মতো লোকের জন্ম হবে, সিরাজউদ্দৌলার মতন কেউ আর দ্বিতীয়বার আসবে না। রাইট? ঠিক তেমনই হয়েছে। যতই নূর সাহেব বলে আমি তমুক, আমি সৎ, আমি অনেক কিছু, আমার টাকার লোভ নাই, যদি লোভে না থাকে তাহলে পারেন নাই কেন 16 বছর, আজকে এতদিন পরেও 16, 17, 18 কোটি মানুষের রিজিকের জিনিস নিয়ে আপনারা তৈরি করতে পারেন না কেন? 16 কোটি মানুষের রিজিককে আপনারা দিতে পারেন না, দিছেন হলো 16টা সিলিন্ডার কোম্পানির, গ্যাস কোম্পানির মালিককে আপনারা রাজত্ব দিয়ে দিয়েছেন, এখনও পারেন না বন্ধ করতে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে টাকা নিচ্ছেন আপনারা যেন লাইনে জিনিসগুলো সব কিছু সুন্দরভাবে মানুষের টাইমলি সব কিছু থাকে। আপনি সারাদিন না দেন, সারা রাত না দেন, নির্ধারিত যে টাইমগুলো থাকে ম্যাক্সিমাম আপনার বিকাল এবং রাতের 9টা পর্যন্ত তো আপনি রাখতে পারেন। তার আগে যদি দিতে পারেন, সকালবেলা তো ম্যাক্সিমাম রাত সকাল 9টা পর্যন্ত, সে ফজরের পর থেকে বা ফজর আগ থেকে সকাল 9টা পর্যন্ত তো গ্যাসের লাইনটা রাখবেন, তাহলে তো মানুষ তাদের কার্য সম্পাদন করতে পারে। তো এগুলা যেন আপনারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আর আমার এই ভিডিও যদি আমি শেয়ার করি, আমি সবার কাছে বলবো যে যার যার অবস্থান থেকে সবার প্রতিবাদ করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।